আসসালামু আলাইকুম। আল্লাহর প্রেরিত উট হত্যার ঘটনা ইবনে কাসির বর্ণনা করেন যে হযরত সালেহ আলাইহিস সালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করলো যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সেমতে তারা এসে তার নিকটে দাবি করলো যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতিবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাস গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী স্ত্রী বের করে এনে দেখাও। এ দাবি শুনে হযরত সালেহ আলাইহিস সালাম তার কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কিনা। জেনে রাখো, উক্ত মুজিজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হলো ও উক্ত মর্মে অঙ্গীকার করলো। তখন সালেহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমরা তোমাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রী উট প্রেরণ করব, তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা উষ্ট্রী উট বের হয়ে এলো। সালেহ আলাইহিস সালামের এই বিস্ময়কর মুজিজা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্ট তারাও হওয়ার আগ্রহ প্রকাশ করলো, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারলো না। তারা উল্টা বললেন, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিস সালাম কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে যে কোনো সময় এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করে বললেন, দেখো, তোমাদের মঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন, এটি আল্লাহর উট, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনের স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্য স্পর্শ করো না, তাহলে তোমাদের সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আল্লাহ উক্ত উষ্ট্রীর জন্য, উটটির জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, হে সালেহ, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা হাজির হবে। একদিন উটটির ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা কওমে সামুদের জন্য উক্ত উটটিকেই সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, আর আমরা সামুদকে উষ্ট্রী উট দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসাবে, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। বস্তুত আমরা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি। সামুদ জাতির লোকেরা এ কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো। এ উটটিও সেই কূপ থেকে পানি পান করত। উটটি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি নিঃশেষে পান করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উটটির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসাবে গণ্য করলো। তাছাড়া উটটি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উটটিকে মেরে ফেলতে মনস্থ করলো, কিন্তু আল্লাহর গজবে ভয়ে কেউ সাহস করলো না। ইবনু জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হলো নারীর প্রলোভন। সামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা যারা সালেহ আলাইহিস সালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন পথভ্রষ্ট যুবককে উটটি হত্যায় রাজি করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উটটিকে পা কেটে হত্যা করে ফেললো। হত্যাকারী যুবক দ্বয়ের প্রধানকে লক্ষ্য করেই কোরআনে বর্ণিত হয়েছে, যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খুতবায় বলেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণে গোটা সামুদ জাতি গজবে পতিত হয়। আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকলো, অতঃপর সে উটটিকে ধরলো ও বধ করলো। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। আমরা তাদের প্রতি প্রেরণ করলাম একটি মাত্র নিনাদ, আর তাতেই তারা হয়ে গেল
খয়ার মালিকের চূর্ণিত শুষ্ক খড়কুটো সদৃশ।